সবুজ এবং তিতা করলার যে মিষ্টি হাসি, বাহ কি চমৎকার! এই হাসিটা কই পাবো না। প্রিয় দর্শক, তিতা করলায় মিষ্টি হাসি জ্বরছে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আমাদের যিনি কৃষি কাজ করে এই করলা বিক্রি করে আজ স্বাবলম্বী, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিশাল 130 শতক জমিতে, যেখানে রাজগন্ডায় এবং যেখানে আমরা এটাকে আগাম শীতকালীন সবজি হিসেবে আমরা অভিহিত করছি, এবং এই আগাম শীতকালীন সবজি দেখতে সুন্দর, খেতে খুব মজা। আমরা একটু সরের জমিনে, আমরা জমিতে গিয়ে আমাদের সেই কৃষক এবং চান্দিনা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার সুমন আক্তার স্মৃতি আপা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা প্রথমেই কথা বলতে চাই এই যে কৃষক, আমরা কৃষকের সাথে কথা বলতে চাই যে ভাই আসসালামু আলাইকুম। জমিটা কি আপনার না? করলার জমি চাষ করে কি আপনার স্বাবলম্বী? আলহামদুলিল্লাহ আমি স্বাবলম্বী ইনশাল্লাহ। আমি সেই খেতে করে সবজি খেতে এমনকি করলা লাগে লাভবান ইনশাল্লাহ, ভালো আছি। ছোট করে বলেন যে আপনি এবার কত শতক জমিতে এই করলা উৎপাদন করছেন? আমি এই বছর আছে 130 শতাংশ জমি আমাদের করলা খেতে আছে। জি ইনশাল্লাহ। জি 130 শতক জমিতে 130 শতক জমি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমাদের একটা গোলে হিসাব করলে আপনার প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে। মানে 3 থেকে 3.5 লক্ষ টাকা। খরচ হয়েছে। আচ্ছা, যদি আপনি বিক্রি করতে চান, জি আমরা তাহলে আপনার এই 130 শতক জমিতে আপনি কি পরিমাণ করলা বিক্রি করতে পারবেন, কত টাকায়? আলহামদুলিল্লাহ বাজার এখন ভালো আছে, 70-80 টাকা চলতে আছে বাজারটা। জি, তবে যে বাজারটা 50 উপরে থাকে, 70-80 টাকা অ্যাভেলেবেল। জি, আমার 8 থেকে 10 লক্ষ টাকা ইনশাল্লাহ আসবো। ওকে। আর এই করলা চাষ করে কি আপনি কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করছেন কিনা? জি 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 আলহামদুলিল্লাহ। আমি এই যে করলা খেতি, টমেটো খেতি, এমনকি আমাদের যত সবজি খেতি আছে, জি, তবে আমরা এগুলা কইরা আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাভবান। তবে আমিও সেটা জানি আমাদের এলাকার যারা মনে করেন যে আপনার এই অফিসের লোকগুলো আছে, জি, তারাও আমাদের মতো এরকম কৃষিকাজ করুক, কৃষিকাজ করলো তারাও আশা করি ইনশাল্লাহ সাবল্য হবে, ইনশাল্লাহ লাভবান হবে। ধন্যবাদ। আপনার জমিতে কতজন কাজ করে? আমাদের জমিনে অ্যাভেলেবেল 10 থেকে 15 জন ডেইলি কাজ করে ইনশাল্লাহ। চমৎকার। প্রিয় দর্শক, উনি শুধু নিজে যে স্বাবলম্বী তাই নয়, তার সাথে কিন্তু আরো 10 থেকে 15 জন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। চান্দিনা কৃষি সম্প্রসারণ অফিস, কৃষি অফিসকে আপনাকে সহায়তা করে। জি আমাদের কি করে মোটামুটি তারা যতটুকু সম্ভব তাকে অনুদানে আসে আমাদের। আমরা কথা বলতে চাই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চান্দিনা উপজেলার ডুমুরিয়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসার জনাব সুমন হক স্মৃতি, অত্যন্ত ভদ্র এবং বিনয়ী এই সুমন হক স্মৃতি শুধুমাত্র এই করলা বাগানটি দেখানোর জন্যই তার অসুস্থ ছেলেকে রেখে আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা কথা বলবো সুমন একটা স্মৃতির সাথে। আমি আসলে এখানে কর্মরত শুরু থেকে আছি, এবং শুরু থেকে বলতে আমি গত মার্চ মাসে এখানে জয়েন করেছি। জয়েন করার পর থেকে আমি আসলে ব্যক্তিগতভাবে খুব ডোর টু ডোর বলেন আর মাঠের পর মাঠ বলেন, আমি হেঁটে হেঁটে আমাদের কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করি। বিশেষ করে আমার অত্যন্ত প্রগতিশীল কৃষক বিল্লাল ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় না খুব কম সময়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বোচ্চ চেষ্টা করি যারা প্রগতিশীল কৃষক আছে ওনাকে দেখার জন্য সারা বাংলার অন্যান্য যুবক বা অল্প বয়সী যারা আছে উদ্যোক্তা তৈরি হতে পারে, আমরা ওনাদেরকে মোটিভেশন দিই যে আমরা অল্প পরিসরে আমরা কিভাবে নিজেরা স্বাবলম্বী হতে পারি। এখানে উনি কিন্তু দেখতে পাচ্ছেন মালচিং পদ্ধতিতে করেছে। এইটা কিন্তু একটা কৃষি সম্প্রসারণ বিভাগের একটা মানে প্রযুক্তি। মালচিংটা হলো যে আমরা এটা যদি পেপারটা দিয়ে রাখি, এর কারণটা হলো মাটির আর্দ্রতা ধরে রাখা। এতে আমাদের যে ঘাস বা আদার্স যে মানে বিশেষ করে যেগুলো আমাদের গাছের ক্ষতি করতে পারে, ঘাসের জন্য আমাদের অতিরিক্ত সময় ব্যয় হয় বা অতিরিক্ত আমাদের যে শ্রমিক লাগে সেটা লাগে না, সেটা কম হয়। তো মাটির মূল হলো মাটির আর্দ্রতা ধরে রাখা, মাটির তাপমাত্রা বজায় রাখার জন্য এই মালচিং
পদ্ধতিটা দেওয়া হয়। জি এতে গাছ ধন্যবাদ। যে শ্রীদেব, আমি ছোট্ট করে আরেকটি কথা বলে শেষ করতে চাই যে আমাদের বিল্লাল ভাইদের মতন প্রগতিশীল এই কৃষকরা যদি তারা আরো বেশি করে করলা চাষ করতে চায় কিংবা অন্য সবজির চাষ করতে চায়, সেখানে সরকারের পক্ষ থেকে আপনাকে অনুদান দিবেন কিনা, বা সহজ শর্তে বা বিনা শর্তে ঋণ দিবেন কিনা, বা ইতিমধ্যে দিচ্ছেন কিনা? অ্যাকচুয়ালি ঋণ দেওয়ার কোনো মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঋণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। জি, তবে আমরা যে কাজটা করতে পারি, জি, আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, প্রজেক্টের কিছু প্রদর্শনী আছে, যেমন জি, আমাদের 50 শতক 100 শতক এই ধরনের জি, প্রদর্শনী আছে। আমরা এই সমস্ত কৃষকদের সেই প্রদর্শনীগুলো দিতে পারি। জি। দিতে এটা প্রদর্শনীটা আকারে যদি আমরা দিই, তাতে ওনাদের লাভবান এটা হবে যে মালচিং পেপার থেকে এটা জমিটা করতে যা যা আনুষঙ্গিক বিষয় আছে, এটা আমরা ওনাদেরকে দিতে পারবো অনুদান, খরচটা খরচটা সহ। জি। যে অনেক সময় তো কৃষকদের জন্য তো মানে কৃষি ব্যাংক বা অন্যান্য ব্যাংক তো মানে না, এইটা পূর্বে ছিল। এখন এখন কৃষকদের জন্য যে জিনিসটা আছে প্রণোদনার বিষয় আর বিভিন্ন প্রকল্প থেকে আমাদের ডেমনস্ট্রেশন, ও সেটা দেন। হ্যাঁ সেটা আমরা দিয়ে রাখি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম যে আমাদের কৃষি সম্প্রসারণ চান্দিনা উপজেলার অফিসের কৃষি অফিসার, যিনি ডুমুরিয়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুমনা আক্তার স্মৃতির সাথে, এবং কথা বললাম আমাদের কৃষক বিলাল হোসেনের সাথে। আপনারা দেখছেন কি চমৎকার লাগতেছে। হ্যাঁ, দেখেন এই সবুজ এবং তিতা করলার যে মিষ্টি হাসি, বাহ কি চমৎকার! এই হাসিটা কই পাবো না আমরা? হ্যাঁ প্রিয় দর্শক, দেখেন তার এখানে অর্থকরী লাভ আছে বিদায় এই তিতা কমরা বিক্রি করে মিষ্টি হাসি দিয়ে হারছে আমাদের বিল্লাল ভাই। আমাদের সুমনাপার তৃপ্তি হচ্ছে তিনি পেছন থেকে এটাকে একটু গসা মাজা করার সহযোগিতা করছেন, আর আমাদেরও কিন্তু তৃপ্তি আছে। আমরাও সেই কুমিল্লা থেকে এখানে এসে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকবেন। ক্যামেরার পেছনে আছেন সাইমরনি, তাকেও ধন্যবাদ যে কষ্ট করে আজকে এই করলাময় একটি বাগানে আমাদেরকে দর্শকদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য।